হুমুস সাদিকুন সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম সাদাকাল্লাহুর রাসূলুন নবিয়্যুল কারীম وقال الله تعالى أيضا في القرآن المجيد في الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف اللهم صل وسلم وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وعلى بيته أولاده ذريته أزواجه وصحابه أولياء أجمعين كما صليت وسلمت باركت رحمت على سيدنا إبراهيم على آل سيدنا إبراهيم إنك حميد مجيد محدث محترم উলামায়ে কেরাম সামনে আগত আমার মুসলমান ভাই ও বাবাজিরা পর্দার অন্তরালে আমার পর্দানসীন মা ও বোনেরা প্রত্যেককে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আল্লাহ পাকের অশেষ দয়া অশেষ করুণা অশেষ মেহেরবান, তিনি দয়া করে মায়া করে আমাদেরকে দুনিয়ায় হাজারো কর্মব্যস্ততার মধ্যে থেকে আল্লাহ ফারেক করে পবিত্র এই কালাম পাকের মজলিস, নূরের মজলিস, হেদায়েতের মজলিস এবং যে জায়গাটা এই কোরআনের মজলিস শুরু হয়ে যায়, কোরআনের মজলিস চলে, ওই জায়গাটা আল্লাহর রিয়াজুল জান্নাতে পরিণত হয়। সুতরাং আমাদেরকে সবাইকে এই জান্নাতের মধ্যে বসার এবং আসার তৌফিক দান করেছেন। সেই জন্য সর্বপ্রথম সেই মহান স্রষ্টার নিকট একবার কলেমাতুশ শুকর আদায় করি, প্রত্যেকেই বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। প্রত্যেকেই বলে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আমি কোনো আলেম নই, আমার মধ্যে তেমন কোনো জ্ঞান নাই যে আপনাদের মতো জ্ঞানী গুণী আল্লাহওয়ালা পরেজগার মোত্তাকি বান্দাদের সামনে আমার মতো নালায় গুনাহগার জবান খোলার। আল আমরু ফাওকাল বিল আদব, কেবলমাত্র সেই কামেল মোর্শেদের হুকুম হয়েছে গুনাহগার আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি মাত্র। আমা তৌফিকুল্লা ইল্লা বিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয় তবেই জবান খোলা সম্ভব। কারণ এই মেম্বারটা হলো রসুলের মেম্বার। এই রসুলের মেম্বারে যদি বয়ান করতে হয় তাহলে আপনার দুটো গুণের দরকার আছে। আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে সেই গুণগুলো কোট করে দিলেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসালুকুম ওয়া আজরুন ওয়া হুম মুহতাদুন। যারা আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেবেন, যে কথাটা মানুষকে বলবেন, আগে নিজে আমল করবেন। তাহলে নিজে আমল করার পর তারপরে সেই নসিহতটা মানুষকে করবেন। দ্বিতীয় নম্বরে, যে আল্লাহর পথে যারা দাওয়াত দেবে, এই দাওয়াত দেওয়ার বিনিময়ে তারা কোনো চুক্তি কন্ট্যাক্ট করবে না, তারা খালেস আল্লাহর রাস্তায় তারা মানুষকে এই নসিহতটা শোনাবে। জোরে বলি, আমরা বলতে পারছি না। কারণ কি, আমাদের সেই আত্মাটা আমরা এই দুনিয়ার দিকে লাগিয়ে দুনিয়ার ধ্যানে আমাদের অন্তরটাকে শেষ করে ফেলেছি। তাই সেই মহান স্রষ্টার প্রশংসা করতে গেলে আমাদের বাধা সৃষ্টি হয়। আমরা মন খুলে প্রাণ খুলে দিল উজাড় করে সেই স্রষ্টার প্রশংসা করতে পারি না। কারণ যখন কোনো মানুষ আলহামদুলিল্লাহ বলে আমার রবের, আমার স্রষ্টার, আমার মালিকের প্রশংসা করেন, আমার মালিক তখন আমার রব তখন ফেরেশতাদের ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, দেখো দেখো আমার বান্দারা আমাকে না দেখে, আমার জান্নাত জাহান্নাম ফেরেশতাদের না দেখে
কেমনভাবে আমাকে প্রশংসা করলো, কেমনভাবে আমার শুকরিয়া আদায় করলো। তাহলে আল্লাহ ফেরেশতাদের ডেকে আরো উত্তমভাবে আমাদের জিকির করে, আমাদের কথা ফকর করতে থাকে আল্লাহ, যে ওই দুনিয়ার জমিনে আমার বান্দাগুলো কেমনভাবে আমার প্রশংসা করে। আমার আল্লাহ বলেন, যে বান্দাগুলো আমার এই প্রশংসা করলো, আমি তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। কিন্তু আমরা সেই বলতে পারি না, আমরা আমাদের গুনাহ খাতা মাফ করতে পারি না, কারণ আমাদের দিলটা, অন্তরটা আমরা মৃত করে ফেলেছি। সূরা হুজরাতের 15 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেয় সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ যারা সত্যবাদী হবে, সাদেকিন বান্দা, সেই বান্দাদের আল্লাহ তার ডেফিনেশন, তাদের কি গুণ থাকবে, সেই গুণগুলোর কথা আলোচনা করেছেন। কারণ আমরা বলি আমরা সত্যবাদী আছি, আমাদের দলে এসো। এ বলে আমরা সত্যবাদী, আমাদের দলে এসো। তাহলে চতুর্দিক থেকে মানুষ ডাক দিচ্ছে আমরা সত্যবাদী, আমাদের দিকে এসো। কিন্তু আল্লাহর কালাম কি বলে একটু জানি। আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু, মুমিন তারা, নিশ্চয় মুমিন তারা যারা আল্লাহর উপরে ঈমান এনেছে। এক নম্বর কি? ঈমান এনেছে। আর ঈমান আনার পর সেই ঈমানের মধ্যে আর কোনো সন্দেহ রাখিনি। তাহলে ঈমানটা কি জিনিস আছে? আমি যে ঈমানদার, আমার মধ্যে যে ঈমান আছে আমি বুঝবো কি করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমার মধ্যে যে ঈমান আছে আমি বুঝবো কি করে? নবীজি সংক্ষেপে একটা কথা বলেছিল, যখন তোমার নেক কাজ করতে ভালো লাগে আর বদ কাজ আর খারাপ কাজ করতে তোমার অন্তরে কষ্ট হয়, তুমি বুঝবে তোমার অন্তরে ঈমান আছে। আর যদি এর বিপরীত হয় তাহলে বুঝবে তোমার মধ্যে আর ঈমান নাই। জিবরাইল ফেরেশতা মানুষের ছদ্মবেশে বিশ্ব নবীর খিদমতে এলেন, আর তিনি বিশ্ব নবীকে 3টে প্রশ্ন করেছিল। তার প্রথম প্রশ্ন হলো মাল ঈমান, ঈমান কি জিনিস? বিশ্ব নবী জবাবে 6টা কথা বলেছিল। তার মধ্যে 1 নম্বর হলো যে আল্লাহকে বিশ্বাস করতে হবে লা শরীক ভেবে, অর্থাৎ তার কোনো শরীক নেই। আল্লাহকে বিশ্বাস করতে হবে যে তার কোনো শরীক নেই, লা শরীক ভেবে। কারণ রব তিনি, এই রব শব্দের ব্যাখ্যা এসেছে আপনি জলে থাকুন, জঙ্গলে থাকুন আর মাটির গর্তের মধ্যে থাকুন, আপনার যখন যেটা প্রয়োজন রব আপনার সেই জরুরতটা পুরো করে দেন। তাহলে যিনি পুরো করেন তিনি রব। যদি সেই রব আমাদের সব কিছু পূরণ করে থাকে, আল্লাহকে রব হিসেবে মেনে নেই, তাহলে কিভাবে আমরা বন্ধনের কাছে ছুটি, কিভাবে আমরা ওই অর্থশালী ব্যক্তির কাছে সাহায্যের হাত পাতি, কিভাবে আমাদের নফসে নেয়াতের মধ্যে আমরা দুনিয়ায় আল্লাহর আইনকে বাদ দিয়ে নিজের মন গড়া আইন মতো চলি। তাহলে সেই রবের প্রতি আমরা বিশ্বাস রেখেছি? বিশ্বাস নেই। বিশ্বাস আমাদের অন্তর থেকে উঠে গিয়েছে। তাহলে ঈমানের 1 নম্বর শর্ত হলো সেই রবের প্রতি অগাধ বিশ্বাস, অটল অচল বিশ্বাস রাখতে হবে। 2 নম্বর হলো ফেরেশতাদের প্রতি বিশ্বাস। এই ফেরেশতাদের প্রতি বিশ্বাস মানে ফেরেশতাদের দেখা যায় না, ফেরেশতাদের দেখা যায় না। এই না দেখা জিনিসগুলোকে বিশ্বাস করা বহুত কষ্ট না ভাই? যদি আমি বলি একটা অলৌকিক ঘটনা ঘটে গিয়েছে, আমাদের বিশ্বাস হবে না? হবে। কারণ নবী মিরাজে গিয়েছে আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্যে, জান্নাত জাহান্নাম সমস্ত কিছু দেখে এসে যখন মসজিদে নববী বসে সাহাবাদের কাছে বর্ণনা করে দিলেন, তখন সকলেই বিশ্বাস করেছিল?
করেনি, কারণ অদেখা জিনিসগুলো আমাদের এই বিশ্বাস করতে খুব কষ্ট। তাহলে ইমানদার সেই ব্যক্তি আল্লাহর কথা যখন শুনবে, সামিয়ানা ও আতানা, শোনার সঙ্গে সঙ্গে মেনে নেবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সঙ্গে যখন আবু জেহেলের দেখা হয়ে গেল, বলল তোমার নবীর মাথা খারাপ হয়ে গিয়েছে, কি আবল তাবল বকছে, একে রাত্রে নাকি মসজিদে আকসা থেকে মসজিদে হারাম পর্যন্ত সফর করেছে, জান্নাত জাহান্নাম দেখে এসেছে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে এসেছে। তখন তিনি বললেন, কি বলল, যে আমার নবী এটা বলেছে? বলে হ্যাঁ নবী বলেছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আলহামদুলিল্লাহ, আমি বিশ্বাস করে নিলাম। তবে তো তারা এত বড় লকাব পেয়েছে। আর সিদ্দিক উপাধি আল্লাহর তরফ থেকে তাকে দান করা হয়েছে, জোরে বলি। কিন্তু আমাদের বিশ্বাসটা কই? তৃতীয় নম্বর হলো ওয়া কুতুবিহি, এই কালাম পাকের উপরে এবং আল্লাহর যত কিতাব তিনি এই দুনিয়ায় পাঠিয়েছেন, সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে। এই কালাম পাক অনুযায়ী নিজের জিন্দেগিটা গঠন করতে হবে। তাহলে আমরা করেছি কি? 3 নম্বর শর্ত কি? এই কোরআন মানা, এই কোরআন অনুযায়ী নিজের জীবনটা গঠন করা। আমার আল্লাহ সূরা তুহার 124 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওমান আরদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। যে ব্যক্তি আমার এই উপদেশ থেকে, আমার এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআনের আইন থেকে সরে যাবে, সে নিজের মন গড়া, নিজের নফস নিয়া জিন্দেগি তারা এই দুনিয়ায় গুজরান করবে। অর্থাৎ কোরআনের আইনকে ছেড়ে দিয়ে নিজের মন মতো আইনে, নিজের খেয়াল খুশি মতো দুনিয়ায় ব্যবসা বাণিজ্য, চাষ আবাদ সমস্ত কিছু করবে। আমার আল্লাহ বলেন, দনকাও, তার জীবনটা আমি দুর্বিষহ করে দেব, সংকীর্ণ করে দেব। সে দুনিয়ায় অর্থ কামাই করবে, দুনিয়ায় সম্পদ হাসিল করবে, দুনিয়ায় জমি বাড়বে, গাড়ি বাড়বে, জায়গা বাড়বে, লোকবল, অর্থবল সমস্ত কিছু বাড়বে, কিন্তু আমি আল্লাহ তার দিলে শান্তি থাকতে দেব না, শান্তি দেব না। কি হবে? ওই সম্পদ ভোগ করার আগে আমি আল্লাহ তাকে এই দুনিয়া থেকে তুলে ওই কবরের জগতে পাঠিয়ে দেব। যখন সেই ব্যক্তি কবরে চলে যাবে, সে অগাধ সম্পদ যে হাসিল করেছিল, এই দুনিয়ায় রেখে গিয়েছে, তার সন্তানেরা সেই সম্পদ নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। আজকের দেখো, দুনিয়ার দিকে তাকিয়ে দেখো, ঘরে ঘরে আজ মাতা, বাপ যখন এই দুনিয়া থেকে চলে যাচ্ছে সম্পদ রেখে, সন্তানরা সেই সম্পদ নিয়ে কি লাঠালাঠি বাঁধে না? হচ্ছে তো, এটা স্বাভাবিক। এই লাঠালাঠি এই পর্যায়ে পৌঁছে যাবে, সেই সম্পদ নিয়ে তারা খুন মার্ডার পর্যন্ত তারা উদ্যত হয়ে যাবে। ওই ব্যক্তি কবরে শুয়ে শুয়ে তার সন্তানেরা সেই সম্পদ যত খারাপ কাজে ব্যয় করবে, ওই ব্যক্তির আমল নামায় ওই গুনাহগুলো লিপিবদ্ধ হতে থাকবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, যখন তাকে হাসরের ময়দানে উঠানো হবে, ও নাহশুরু ইয়াউমাল কিয়ামাতি আমা, আল্লাহ তাকে অন্ধ করে তুলবেন। সে অন্ধ অবস্থায় হাসরের মাঠে তাকে তোলা হবে। তখন ওই ব্যক্তি আল্লাহকে জিজ্ঞাসা করবে, আমা হাসারতানি আমা ওয়া কদ কুনতুম বাসীর, হে আল্লাহ, আমি দুনিয়ার জমিনে চক্ষুওয়ালা ছিলাম, আমি চক্ষুমান ছিলাম, আজকের আমাকে অন্ধ করে তোলা হলো কেন? আমার আল্লাহ বলবেন, দুনিয়ার জমিনে আমার তরফ থেকে বিশ্বনবীর মাধ্যম দিয়ে তোমাদের কাছে কোরআন পৌঁছেছিল, কিন্তু এই কোরআনের আইনকে তুমি মানোনি, এই কোরআনের জিন্দেগি তুমি গঠন করনি।
আমি সেই জন্যে তুমি কোরআনটা ভুলেছিলে দুনিয়ার জীবনে, আমি আল্লাহ আজ হাসরের ময়দানে মহাবিচারের কঠিন সময় আমি তোমাকে ভুলে গেলাম। চিন্তা করে দেখুন, আল্লাহ যদি ভুলে যায়, আল্লাহ যদি তোমাকে ভুলে যায়, তাহলে সেই হাসরের ময়দানে তোমাকে জাহান্নাম ছাড়া আর কোথায় জায়গা ঠাঁই হবে? এই জন্য জামানের মুজাদ্দিদ সুফি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন, দুনিয়ার জমিনে সব মানুষ এই কালাম পাক জানবে না, এই কালাম পাকের অর্থ জানবে না, কালাম পাকের আইন কি আল্লাহ হুকুম দিয়েছে জানবে না। এই জন্য তিনি চালু করলেন প্রত্যেক রবিবার কোরআন ক্লাসের মজলিস। এই কোরআন ক্লাসের মজলিস দ্বারা সারা বিশ্বে তিনি এই কোরআনের বাণী মানুষের দ্বারা দ্বারে পৌঁছে দিচ্ছেন। কেন? যে তোমরা এই কোরআন অনুযায়ী তোমাদের জিন্দগিটা গঠন করো, আর এই কোরআন অনুযায়ী যদি তোমাদের জিন্দগিটা গঠন করতে পারো, আমার আল্লাহ বলেন ও নুনাজ্জালুম কুরআনু মাহু শিফা ওয়া রাহমাতাল লিল মুমিনিন, এই কোরআন তোমার দিলে থেকে যত অন্ধকার আছে সমস্ত অন্ধকারগুলো দূর করে দেবে। আমা আলাইনা ইল্লাল বালাগ। বলার মধ্যে ভাষার মধ্যে যা কিছু ভুল ত্রুটি বিয়াদবি হয়ে গিয়েছে আপনাদের সন্তান হিসাবে মার্জনা করে দেবেন। আমরা মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ি। اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين شافيك المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وصحبه وعلمائه أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد درود اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وصحبه وعلمائه أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته मुहज्जस मोहतरम बुजुर्गने अल्लाह वाला दीन मुत्तकी फरजगार बाबाजीरा, आज अल्लाह ताआलार अशीष करुणा अशीष दया अशीष मेहरबान जे आमरा के कथाते छिलाम महान आल्लाह रब्बुल इज्जत आमाय आपनाके एमन एकटी पाक ओ पवित्र उर्सुकुल मजलिसे आसार एवं बसार तौफिक दान करेছেন। সেই মহান মাবুতের দরবারে, সেই মহান স্রষ্টার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া জানাই সকলে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আমাদের হাবিব, আমাদের নবী, নবিকুলের শিরোমণি, তাজদারে মদিনা, মা আমিনার লাল, আব্দুল্লাহর দুলাল জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার হাজার কোটি কোটি দরুদ ও সালাম জানিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হচ্ছে কেন ভাই? আমি কি আপনাদের দেশের সন্তান বলে রাগ হচ্ছে নাকি? এরকম কি কিছু মনে হচ্ছে যে উঠেছে কি বলবে আর কি শুনবো? আচ্ছা ভাই, আপনারা বলুন, আজকে এই যে স্টেজে আমি উঠেছি এটা কি আমার নিজের ইচ্ছায় উঠেছি? কথা বলুন, নিজের ইচ্ছায়? আচ্ছা, আপনারা কি মাওলানা আজান গাছী রহমাতুল্লাহকে মানেন? কথা বলুন, মানেন কি? আচ্ছা, যদি মানেন সুফি আজান গাছী রহমাতুল্লাহ সেই খলিফা মৌজুদা গদ্দুন হোসেন হুজুর কেবলা রহমাতুল্লাহ হুকুমে তো উঠেছে নাকি? তা আমি এখন ঠিক বলি কি ভুল বলি? এখন যদিও ভুল বলি তাহলে আপনাদের তো দেশের ভাই, তাহলে আপনারা ক্ষমা করবেন না? আর ভুল যদি হয় সেই ভুলকে আপনাদের ধরে দেওয়া দায়িত্ব তো নাকি? আচ্ছা, আপনারা চান কি না যে আমাদের দেশের একজন সন্তান হাক্কানি আঞ্জুমানের প্রচার করছে, এটা ভালো না খারাপ? কথা বলুন, এটা ভালো না খারাপ? ঠিক বলছেন তো? দেখেন, কেউ যেন মনে মনে করবেন না যে আপনি কি জানেন, কি বলবেন, কি শুনবো।
একটু বেশটা বড় তো টানছে না। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন, আল্লাহ রসুল যদি কিছু বলেন তাহলে বলতে পারবো, তা না হলে আমার নিজের ইচ্ছা কিছু বলতে পারবো না। এবং বলার মধ্যে, ভাষার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি বিয়াদি হয়ে যায়, খালেস আল্লাহর রাস্তে আপনাদের সন্তান হিসাবে, ছোট ভাই হিসাবে ক্ষমা করে দেবেন। আচ্ছা ভাই, আজকে আমাদেরই গ্রাম থেকে বর্তমান হাজি মাস্টার সাহেব গদ্দিন হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মাওলা আজান গাছির রহমাতুল্লাহ গদিতে বসেছে। এটা আমাদের সৌভাগ্য তো নাকি? সৌভাগ্য তো। মক্কার জমিনে যখন বিশ্ব নবী এসে গেল, মক্কা এবং মদিনা ধন্য হয়েছে না হয়নি? হয়েছে তো। মক্কার কিছু মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিনতে পারেনি, ঠিক না ভুল? কিন্তু যারা চেনে নিয়েছে, তারা অন্ধকার থেকে আলোর মধ্যে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হয়ে তাদের দিলে ঈমানের নূরটা পয়দা করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক না ভুল? কিন্তু আমাদের এখানে তো নবী আসেনি, কিন্তু এসেছে কামেল ওলি আল্লাহ। আর শুধু তাই নয়, আমাদের মধ্য থেকে আল্লাহ তাআলা ছাঁটাই বাছাই করে নিয়ে আমাদেরকে মাস্টার সাহেবকে গদ্দি নসীন হুজুর কেবলা বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলুন, আজকে আমরা দরবারে যাই, হোমনার মানুষ, নাগরতলার মানুষ, ঈশ্বরীপুরের মানুষ, সন্দালিয়ার মানুষ, জালালাবাদের মানুষ, হুজুর কেবলার সম্মুখে যখন দাঁড়িয়ে যায়, জিজ্ঞাসা করে বাবা তোমার বাড়ি কোথায়? বলে হুজুর আমার বাড়ি হোমরায়। বলে বাবা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি নাগরতলায়। বলে বাবা তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি জালালাবাদ। বলে বাবা তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি ঈশ্বরীপুর। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে বাবা দাঁড়াও, তোমাদের সঙ্গে আমি খাস আমার হোজরা মোবারকে নিয়ে দুটো মনের কথা বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য সৌভাগ্য না দুর্ভাগ্য? সৌভাগ্য তো। আচ্ছা, সেই সম্মান আমরা দিতে পেরেছি, দিতে শিখেছি? কথা বলুন। আমার কামেল মুর্শিদ হোজরা মোবারক থেকে দোয়া করছেন, এলাহি রহমত জিয়াদা কর কিয়ামত তাক তামাম আলম পর। আর আমরা আমাদের মুর্শিদের কাছে অনেকে দেখা করতে যাই না, সাক্ষাৎ করতে যাই না, ঠিক না ভুল? মাওলা আজান গাছি রহমাতুল্লাহ কোন গদি বসেছে? যেহেতু সময় খুব সংক্ষেপ, সে সম্পর্কে আমি একটু আলোচনা করব। মাওলা আজান গাছি রহমাতুল্লাহ দরবার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবার, এই একই দরবার আছে। এটা আমি আপনি জানি না, সেটা কোরআন এবং হাদিস থেকে আমি দলিল দেওয়ার চেষ্টা করবো, আপনি একটু বুঝে নেবেন। সুবি আজান গাছি রহমাতুল্লাহ পরিচয় কি? আমাদের মাস্টার সাহেব কোন গদিতে বসেছে আমরা একটু ভেবে দেখি। ইনি হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 37তম বংশধর। ইনি ছিলেন একজন জমিদারের সন্তান। ইনি কলকাতায় আলিয়া মাদ্রাসায় বাংলা, অঙ্ক, ইংরাজি, ফার্সি সমস্ত শিক্ষায় শিক্ষিত হলেন। তারপরে তার আগে তাতেও তৃপ্তি মিটল না। তিনি চিন্তা করলেন কি, এটা হলো দুনিয়ার জাহির এলেম, আসল এলেম শিক্ষা করতে গেলে আমাকে কোনো না কোনো একজন কামেল ওলি আল্লাহর দরবারে যেতে হবে। শিক্ষা অনেক রকমের আছে, তার মধ্যে 3টা শিক্ষার কথা বলছে, এলমে জাহিরি, এলমে বাতিনি, এলমে লাদুনি। তিনি চিন্তা করলেন এই তো দুনিয়ার এলেম, এটা আমার বদনের এলেম, এটা জাহির এলেম, বাতিনি শিক্ষা আমাকে অবশ্যই অর্জন করতে হবে। আর বাতিনি শিক্ষা আপনি অতক্ষণ পর্যন্ত অর্জন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি কোনো কামেল ওলি আল্লাহর দরবারে না যাব। তাই তিনি 8 মুর্শিদের সহবতে থেকে 8 মুর্শিদের তাজিমার খেদমত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যখন সর্বপ্রথম টানার পীর ওই পিয়ারাডিয়া খোদাবক্স রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলেন, গিয়ে বলছে হুজুর আমি আপনার দরবারে থাকবো, আপনাকে খেদমত করব। মুর্শিদ তানাকে কেমন করে জাক্কিকুম পাক ও পবিত্র করছেন দেখুন। বলে বাবা তুমি তো একজন মাওলানা, তুমি তো একজন মুফতি, তুমি তো একজন জিকিরধারী আলেম, তুমি আমার দরবারে এসে যে থাকতে পারবে তো বাবা? বলে জি হুজুর। বলে বাবা আমার দরবারে থাকতে গেলে কিছু শর্ত তোমাকে মেনে নিতে হবে। কি শর্ত হুজুর? বাবা আমার দরবারে থাকতে গেলে আমার দরবার থেকে তোমাকে যে খাবারটা দেওয়া হবে সেই খাবারে তোমাকে সন্তুষ্ট হতে হবে।
বাইরের কোনো খাবার চাইতে পারবে না, দিল নিতে পারবে না। বলে হুজুর এটাও মেনে নিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর কি বললেন যে বাবা প্রত্যেক দিন সকালে উঠে একটা চিঠিতে কিছু লিখে বেশ কিছুদিন একটা নদী আছে, ওই নদীতে ওই চিঠিটা ফেলে আসতে হবে। বলে হুজুর এটাও মেনে নিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে কি বাবা আমার দরবার থাকতে গেলে আমার দরবারে যত মুরিদ আসবে ওই সমস্ত মুরিদগুলোর জুতো হেফাজতের দায়িত্ব নিতে হবে। বলে হুজুর এটাও মেনে নিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলুন, স্বর্ণকারের কাছে যখন সোনা যায় কতটা খাত আছে আর কতটা সোনা আছে স্বর্ণকার যাচাই করে না করে না? ওলি আল্লাহর দরবারে যখন কোনো মুরিদ যায় মুরিদকে ওই রকম যাচাই করে, জাক্কিকুম পাক পবিত্র করে তাকে আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু বানিয়ে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আপনি জানেন না? তারপর তিনি মুরব্বীদের কাছে শুনেছি 2 বছর, বেশি কম হতে পারে। টানার পীর ওই পিয়ারটা খোদা বক্স রহমাতুল্লাহ বলছে বাবা যাও তুমি ঘরে ফিরে যাও। আচ্ছা আপনারা বলুন, আমরা যদি কারোর বাড়িতে যাই দীর্ঘদিন যদি থাকি আর যদি বলে যাও বাবা ঘরে ফিরে চলে যাও, মনে একটু প্রশ্ন জাগে না যে কেন চলে যেতে বলছে? মাওলা আজান গাছী রহমাতুল্লাহ বলছে হুজুর আমি কি আপনার দরবারে এত বছর আছি, আপনার কাছে কি কোনো ভুল করেছি? হুজুর আপনার কাছে কি কোনো অন্যায় করেছি? হুজুর যদি কোনো ভুল করে থাকি, যদি কোনো অন্যায় করে থাকি আপনি আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিন। বললেন বাবা তুমি আমার কাছে কোনো ভুল করনি, তুমি আমার কাছে কোনো অন্যায় করনি, আল্লাহ পাক তোমার প্রতি রাজি আর খুশি হয়ে গিয়ে আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু বানিয়ে নিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর মুর্শিদ যেতে বলেছে তো যেতে হবে, তিনি ঘরে ফিরে চলে গেলেন। আচ্ছা আপনারা বলুন, আমাদের সন্তানরা যদি বিদেশে থাকে যদি ঘরে আসে আমাদের আব্বা আম্মা খুশি হবে না হবে না? খুশি হবে তো? মাওলানা আজান গাছী রহমাতুল্লাহ আলাইহির আব্বা আম্মা খুশি হয়ে গেল, ছেলে আমার দীর্ঘদিন পরে ঘরে এসেছে। এবার তার আব্বা আম্মা চিন্তা করে ছেলেকে একটা বিবাহ দিয়েছিলেন। অনেকে বলে মাওলানা আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি ঘর সংসার না করে তিনি হজরা মোবারকে এসেছে, এটা কোথায় আছে ওটা কোথায় আছে। তিনি বিবাহ করেছিলেন, তিনি ঘর সংসার করেছিলেন, তার সন্তানও ছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে তিনি কি করলেন? হজ মোবারকে গেলেন, হজ করলেন। হজের কাজ সমাপ্ত করে তিনি মক্কা শরীফে কিছুদিন, মদিনা শরীফে কিছুদিন কাটালেন। এনার পরিচয় কি? আমি বলেছিলাম ইনি হলো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 37তম বংশধর। মাওলানা আজান গাছী রহমাতুল্লাহ আব্বার নাম ছিল রকিবউদ্দিন ফারুকি রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলেন সুবহানাল্লাহ। ইনি ছিলেন মক্কা শরীফের মাতোয়ালি, ইনি জাতালোক ছিলেন না এনার আব্বা। এনার নানার নাম ছিল দিন মোহাম্মদ মুহাজ্জির রহমাতুল্লাহ আলাইহি, ইনি হেরেম শরীফের মুআল্লিম ছিলেন। তারপরে তিনি হজের কাজ সমাপ্ত করে আবার নিজের দেশে ফিরত আসলেন। এইবার তিনি কি করলেন? 1,24,000 পয়গম্বর নবী রাসূল যেভাবে দিনের দাওয়াত দিয়েছেন, যেভাবে ধর্ম প্রচার করেছেন, যেভাবে ইসলাম প্রচার করেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিয়েছেন তোমাদের কাজ হলো গোটা বিশ্বের মানব জাতির কাছে এই সত্যের বাণীটাকে পৌঁছে দেওয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কালাম পাক নাজিল হয়েছে না হয়নি? এই কালাম পাক হলো গোটা বিশ্বের মানব জাতির একটি সংবিধান। সঠিকভাবে গোটা বিশ্বের মানব জাতির কাছে এই কালাম পাক পৌঁছাতে হবে। যদি আমি আপনি সঠিকভাবে না পৌঁছাতে পারি, কাল কিয়ামতের মহাময়দানে, কিয়ামতের হাসরের দিনে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। তাই আমার আল্লাহ পাক আল্লাহ রাসূলকে বললেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, তুমি মানুষের যে সমস্যা সমাধান দেবে কালাম পাক দিয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তিনি গোটা বিশ্বের মানব জাতির কাছে এই কালাম পাক দিয়ে তিনি সমস্যার সমাধান দিতেন। এই কালাম পাক হলো গোটা বিশ্বের মানব জাতির একটি সংবিধান। আপনারা বলুন, আমাদের কাছে যদি কেউ টাকা রাখতে দেয়, বাবা এই 5,000 বা 10,000 টাকা দিলাম, এই টাকাটা আপনার কাছে আমানত। আচ্ছা ওই টাকাটা সময় মতো না দিলে কি হবে? আমানতের খিয়ানত। এর জন্য গুনাহ হবে না হবে না? উম্মতি মুহাম্মাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালাম পাকটা আমানত হিসেবে দিলেন। এই আমানতের খিয়ানত করা যাবে না। এই কালাম পাকটা সঠিকভাবে গোটা বিশ্বের মানব জাতির কাছে পৌঁছে দিতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
গোটা বিশ্বের মানব জাতির কাছে এই কালাম পাকের বাণী পৌঁছে দিয়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তিনি সাহাবা আজমাইনদেরকে নিয়ে তিনি কি করতেন, এই কালাম পাকের বাণী তাদেরকে শুনে দিতেন। আর তারা শুনে কি করতেন, তারা ওই বাণীটা গোটা বিশ্বের মানব জাতির কাছে পৌঁছে দিতেন। সাহাবা আজমাইনরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক জবান থেকে যে নুরানি বাণী শুনতেন, সেইটা গিয়ে তারা বিশ্বের জমিনে প্রচার করতেন। ঠিক মাওলানা আজম গাছী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন, ওই হজ মোবারক ছেড়ে নিজের ঘরে ফিরে আসলেন। এসে তিনি একটা হোজরা বানালেন। আজকে আমাদের কামেল মুর্শিদ যে গদিতে বসেছে, এই গদি সম্পর্কে, এই কামেল মুর্শিদ সম্পর্কে আমরা অনেকে জানি না। তবে এখন অবশ্য আমার কামেল মুর্শিদ ওই গদ্দিনশীন হওয়ার পরে আমরা অনেক কিছু জেনেছি, ঠিক না ভুল? আরো ইনশাআল্লাহ জেনে যাব। উনি একটা হোজরা বানালেন। ঠিক 1,24,000 পয়গম্বর নবী রাসূল যেভাবে দিনের দাওয়াত দিয়েছিল, যেভাবে ধর্ম প্রচার করেছিল, যেভাবে ইসলাম প্রচার করেছিল, আমার কামেল মুর্শিদ সেভাবেই দিনের দাওয়াত দিতে শুরু করলো। ইসলাম প্রচার করছেন, বাবা নামাজ পড়তে হবে, বাবা রোজা করতে হবে, বাবা হালাল খেতে হবে, সাধ্যমতো পরিষ্কারিত করতে হবে, সুদমুক্ত জীবন গড়ে নিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিনে বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দিয়েছিল, ধর্ম প্রচার করেছিল, ইসলাম প্রচার করেছিল। এক শ্রেণীর মানুষ তাদের উপরে শত্রুতা করেছিল, তাদের উপরে অত্যাচার করেছিল। ঠিক সেভাবেই কামেল মুর্শিদ সুফি আযম গাছী রাহমাতুল্লাহর উপরে এভাবে অত্যাচার জুলুম করতে তারা শুরু করলো। এমনকি তার ওই হোজরা মোবারকটা জ্বালিয়ে দিল, তারা হোজরা মোবারকটা জ্বালিয়ে দিল। তারপর তিনি কি করলেন, তাদের জন্য কোনো গালি দিলেন না, তাদের জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, ইয়া আল্লাহ তাআলা, এরা জানে না, এরা বোঝে না, এদের দিলেতে ঈমানি নূর পয়দা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যদি আমাদের বাড়ি ঘরদের কেউ ভেঙে দেয়, আপনারা বলুন আমরা কি করব? ওলি আল্লাহদের কি ত্যাগ, একটু ভেবে চিন্তা দেখি। তারপরে উনি ওখান থেকে কি করলেন, ওই কলকাতা 18 নম্বর বাগমারি চলে আসলেন। এখন বর্তমানে যিনি আছেন, ওখানে ছিল সুড়ির জঙ্গল। আমরা মুরব্বিদের মুখে শুনেছি, তবে চোখে দেখি নাই। ওই সুড়ির জঙ্গলে উনি কঠোর রিয়াজত করেন। প্রতি সপ্তাহে ওই কলকাতা চিড়িয়ার মসজিদে নিয়ে আসতেন, কিছু ছোলা কিছু পানি নিয়ে সারা সপ্তাহ কাটিয়ে দিতেন। আল্লাহর কাছে বললেন, ইয়া আল্লাহ তাআলা, আমি দুনিয়ার কোনো টাকা, দুনিয়ার কোনো পয়সা, দুনিয়ার কোনো সম্পদ, দুনিয়ার কোনো গাড়ি বাড়ি আমি কিছু চাই না। ইয়া আল্লাহ তাআলা, আমি চাই একমাত্র তোমাকে রাজি আর খুশি করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত খিদির আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মাওলানা আযম গাছী রাহমাতুল্লাহকে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে মাওলানা আযম গাছী, তুমি কি চাও বলো। বলে, ইয়া আল্লাহ তাআলা, আমি চাই গোটা বিশ্বের পথ বলা মানুষকে সত্যের পথ দেখাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত খিদির আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই একটা ছোট্ট পবিত্র কোরআনীয় নূরানি ওজিফা দিলেন, আর বললেন, হে মাওলানা আযম গাছী, তোমার মুরিদ মুতাকিন যারা হবে, এই ছোট্ট কোরআনী ওজিফা যদি আমল করে, তারা সব বেহিসাব জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে তিনি কি করলেন, ওই কলকাতা 18 নম্বর বাগমারি 1876 সালে মৌখিকভাবে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠিত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখান থেকে দিনের দাওয়াত, ধর্ম প্রচার, ইসলাম প্রচার তিনি করতে শুরু করছেন। যেভাবে 1,24,000 পয়গম্বর নবী রাসূলের দিনের দাওয়াত দিয়েছিল, ধর্ম প্রচার করেছিল, ইসলাম প্রচার করেছিল, মাওলানা আযম গাছী রাহমাতুল্লাহ আলাইহি সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কাজ, এই কাজ কি বন্ধ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার বর্তমানে থাকবে কামেল ওলি আল্লাহ। এই কামেল ওলি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার ওয়ারিস হিসেবে আমার এই সত্যের বাণীটাকে প্রচার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেভাবেই তিনি সেখান থেকে দিনের দাওয়াত দিচ্ছেন, ধর্ম প্রচার, ইসলাম প্রচার করছিলেন। বলছে, বাবা নামাজ পড়তে হবে বিনা কাজায়, বাবা রমজান মাসে রোজা করতে হবে, বাবা হালাল খেতে হবে, সাধ্যমতো পরেশগারিত করতে হবে, আর সুদমুক্ত জীবন গড়ে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এক শ্রেণীর কিছু মানুষের সহ্য হলো না, তারা কি করলো, যেভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যাচার করা হয়েছিল, আমার কামেল মুর্শিদের উপরে সেই একইভাবে অত্যাচার করতে শুরু করলেন। এমনকি তানার ওই কিছু মানুষ, কিছু দুঃস্থ ডাকাতকে লিলিয়ে দিল। তারা এসে মাওলানা আযম গাছী রাহমাতুল্লাহ আলাইহির মাথা দিয়ে একটা রড দিয়ে আঘাত করলেন।
মাথা পেটে রক্ত ঝরঝর করে বার হচ্ছে, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, এ আল্লাহ তাআলা আমি যে তোমার পাগল, এ আল্লাহ তাআলা আমি যে তোমার ফকির। এরা জানে না, এরা বোঝে না, এ আল্লাহ তাআলা এদের দিলাতে ইমানি নূর পয়দা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আরে কাকে মেরেছি, যাকে মেরেছি তিনি তো আমাদের জন্য কোনো বদদোয়া করে না। দেখ দেখ কিভাবে রক্তমাখা হাত নিয়ে আমাদের জন্য রহমতের দোয়া করছে। তারা গিয়ে বলছে হুজুর আমাদের অন্যায় হয়ে গিয়েছে, আমাদের ভুল হয়ে গিয়েছে, আমাদেরকে ইমানের কলেমা পড়িয়ে দাও, আমরা মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখুন ইসলামের কি আদর্শ, ইসলাম কি মেরে ধরা হয়? ইসলাম ভালোবাসার দ্বারায়, ইসলাম কাউকে মারতে আসেনি, ইসলাম মারামারি বন্ধ করতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে দেখুন এই সাংবাদিকরা এসে একবার আমার সাবল সিংহাপুরি পুশিদা হুজুর কেবলা রহমাতুল্লাহকে জিজ্ঞাসা করলো, হুজুর তখন তো কোনো এইরকম ইউটিউবের মাধ্যমে এভাবে তো লাইভ হতো না, কোনো প্রচার হতো না, কিন্তু আপনাদেরকে এই যে প্রচার এত, যে বাংলাদেশ, হংকং, জাপান বিভিন্ন জায়গায় আপনাদের পীর ভাই আছে, লক্ষ লক্ষ লোক আপনাদেরকে তো এই মজলিসে আসে, এটা আপনাদের প্রচার কিভাবে হয়েছে? আমাদের হুজুর কেবলা বললেন, বাবা আমাদের দরবারে যখন আমাদের কোনো মুরিদানরা আসে, মাওলানা আজান গাছী রহমাতুল্লাহ দরবারে এসেছিল, আমার কামেল মুর্শিদ পাক জমানে এই কোরআনের বাণীটা তাদেরকে শুনিয়েছিল, আর তারা এইটাকে শুনে তারা তাদের নিজের দেশে নিজের গ্রামে গিয়ে প্রচার করেছিল। এভাবে সত্যর বাণীটাকে গোটা বিশ্বের জমিনে ছড়িয়ে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেভাবে 1,24,000 পয়গম্বর নবী রসুল দিনের দাওয়াত দিয়েছেন, ধর্ম প্রচার করেছেন, ইসলাম প্রচার করেছেন, হাক্কানি আঞ্জুমান সুফি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি সে একইভাবে প্রচার করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবা আজমাইনরা যেতেন, আর সাহাবা আজমাইনরা তারা কি করতেন, ওই নবীর দরবারে গিয়ে তারা নবীর পাক জবানের কোরআনের বাণী শুনে আর তারা গোটা বিশ্বের মানব জাতির কাছে প্রচার করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কি করলেন, সুফি আজান গাছী রহমাতুল্লাহ দরবার বিশ্ব নবীর দরবারের সঙ্গে হুবহু কেমন মিল দেখুন। বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এরকম কোরআনের মজলিসে এই 7 থেকে 8 বছর যুবক থেকে নিয়ে আর 70 থেকে 80 বছরের বৃদ্ধরা পর্যন্ত যেতেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক জবানের বাণী শুনে তাদের দিলেতে তারা ঈমানি নূর পয়দা করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো তারা আকাশের তারকা পরিমাণ নেকি অর্জন করতে পেরেছে। তাদের কি ত্যাগ ছিল, এই ত্যাগের দ্বারাই তারা আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু বেনে গেছে। তাই আমাদের হুজুর কেবলা বললেন, আমাদের দরবার প্রতি সানডে, প্রতি রবিবার এইরকম একটা পবিত্র কোরআনীয় নুরানীয় এই ওলিয়া মাদ্রাসা আছে, সেখানে প্রতি রবিবার কোরআনের ক্লাস হয়। আমরা বলুন আমাদের ছাত্র কচি কচি বাচ্চারা দুনিয়ার মাদ্রাসা গিয়ে শিক্ষা অর্জন করবে। আচ্ছা আমরা যারা এখানে বৃদ্ধ হয়ে গেছি কোথায় যাব? আমরা যাব ওলিয়া মাদ্রাসায়। আর ওলিয়া মাদ্রাসা আমার কামেল মুর্শিদ রবিবার করে প্রত্যেক সানডেতে এই কোরআনের ক্লাস করে কিভাবে বাবা তুমি নামাজ পড়বে, কিভাবে রোজা করবে, কিভাবে তোমার জীবনকে গড়ে নেবে, তোমার জীবনকে পরিবর্তন করে দিচ্ছে আমার কামেল মুর্শিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবা আজমাইনরা গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর থেকে যারা যে নূর নিতে পেরেছিল তারাই তো নূর হয়ে গিয়েছিল। ঠিক সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নূর, সাহাবা আজমাইনদের সে একই নূর, সাহাবা আজমাইনদের যে নূর, তাবিন তাবিনদের এসব একই নূর আছে, আর এই ওলি আল্লাহ পর্যন্ত সব একই নূর আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলানা আজান গাছী রহমাতুল্লাহ নূর, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর, এসব একই নূর আছে। মাওলানা আজান গাছী রহমাতুল্লাহ যে নূর, মাওলানা সুফি মুয়াজ্জিন হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এই একই নূর আছে। মাওলানা সুফি মুয়াজ্জিন হুজুর কেবলা রহমাতুল্লাহ যে নূর, মাওলানা সুফি আফিস হুজুর কেবলা রহমাতুল্লাহ একই নূর আছে। মাওলানা আফিস হুজুর কেবলা রহমাতুল্লাহ যে নূর, মাওলানা সাবল সিংহাপুরি পুশিদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সে একই নূর আছে। মাওলানা সাবল সিংহাপুরি পুশিদা হুজুর কেবলা রহমাতুল্লাহ যে নূর, হাজী মাস্টার সাহেব গদ্দিন হোসেন হুজুর কেবলা রাহমাতুল্লাহ বারাকাতুর এই একই নূর আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমি আপনি জানি না, এটা আমি আপনি বুঝি না, আর সেই নূরটা সমস্ত ওই মুরিদানদের মধ্যে বিরাজ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বললেন আজান গাজী নাম কি করে হলো? প্রথম তো আপনি বললেন আজান গাজী নাম কিভাবে হলো। তিনি যখন তানার পীর ওই খোদা বক্স রহমাতুল্লাহ দরবারে গেলেন, তানার পীর খোদা বক্স রহমাতুল্লাহ দরবারে গেলেন, তানার পীর তানাকে যখন ডাকার দরকার হতেন নাম ধরে ডাকতেন না, কি বলতেন? ও আজান গাজী গ্রামের মাওলানা, ও আজান গাজী গ্রামের মাওলানা।
কেন তিনি বলতেন? তাঁর গ্রামের নাম ছিল আজানগাজী। বলবেন গ্রামের নাম আজানগাজী কি করে হলো? ওই গ্রামে একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তখনকার দিনে কি কোনো মাইক ছিল? তখন কেউ উঁচু জায়গায়, কেউ গাছের উপরে উঠে আজান দিতেন, আর আজানের ধ্বনি যতদূর যেত সেই আজানের আওয়াজ শুনে মানুষ নামাজ পড়তো। এটা ভালো কাজ না খারাপ কাজ? তাই সেই জামানার আল্লাহওয়ালা মানুষ যাদের হয় তাদের হেকমতটা কেমন দেখুন। তিনি কি করলেন যে আমার আজান ছিল যদি একজন নামাজ পড়ে, এটা কত ভালো কাজ। তাই তিনি গাছের উপর উঁচু জায়গায় উঠে আজান দিতে শুরু করলেন। আর এই আজানের ধ্বনি যত দূর পর্যন্ত পৌঁছেছিল সেই গ্রামটার নাম ছিল আজানগাজী গ্রাম। জেরে বলুন সুবহানাল্লাহ। আর ওনার পীর, ওনার মুর্শিদ কখনো যখন ডাকার দরকার হতেন তিনি নাম ধরে ডাকতেন না, তিনি বলতেন ও আজানগাজী গ্রামের মাওলানা। তাই তিনি বললেন আমার পীর, আমার মুর্শিদ আমাকে যখন কোনোদিন নাম ধরে ডাকিনি, আমার নাম নিশানাটাকে মিটিয়ে দিয়ে ওই আজানগাজী গ্রামের নামে পরিচিত। জেরে বলুন সুবহানাল্লাহ। যেমন ফুরপুরা শরীফ আমরা যাই না, ফুরপুরা শরীফ এটা হচ্ছে গ্রামের নাম, আর ফুরপুরার পীরের নাম কি? আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। জেরে বলুন সুবহানাল্লাহ। যাই ভাই, বলার মধ্যে ভাষার মধ্যে যদি কিছু ভুল টুদি ব্যাধি হয়ে যায়, খালেস আল্লাহর রাস্তে আপনাদের সন্তান হিসাবে, ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য আমার কামের মুর্শিদ দোয়া করবেন। আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে করজোর করে একটা কথা অনুরোধ করি ভাই, আমাদের এটা একটা বড় সৌভাগ্য, এটা একটা রহমত, এটা নিয়ামত। আজকে যেমন মক্কার জমিনে আমার রাসূলুল্লাহ এসে মক্কার জমিন ধন্য হয়ে গিয়েছিল, আজকে আমাদের হোমরাবাসী আমরা সবাই আমাদের জীবন ধন্য। আমরা জীবনকে একটু পরিবর্তন করে নিয়ে, আত্মশুদ্ধ করে নিয়ে আমরা প্রত্যেকে আমাদের মুর্শিদের দরবারে যাব। মুর্শিদের কদমে যদি আমাদের সমস্ত কিছু ত্যাগ করে যদি দিতে পারি, তাহলে মুর্শিদ যেটা বলবে সেইটা যদি আমরা মেনে নিতে পারি, ইহকাল এবং পরকালের জগৎটা আমাদের জন্য কামিয়াবি হয়ে যাবে। এইটা আমাদের মাথায় রেখে অন্তত আমরা প্রত্যেকে চেষ্টা করব যে আমাদের মুর্শিদের হুকুমটাকে আমরা মেনে যেন দুনিয়ার থেকে চলে যেতে পারি। একবার মহব্বতের সঙ্গে উচ্চ দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।
এখনই সুন্নত পড়ে নিন, জামাত হবে ইনশাআল্লাহ।